সুইজারল্যান্ডে এত বিউটিফুল ওয়েদার হবে আর আমাদের গ্রিল পার্টি হবে না, এটা কি পসিবল? চলো টুডে তোমাদের সাথে শেয়ার করি আমাদের লিটল বাঙালি গ্রিল পার্টি মোমেন্ট ইন সুইজারল্যান্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেজি লাইভ ইন সুইজারল্যান্ড থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে ছিল আমাদের সানডে গ্রিল পার্টি ডে। কয়েকদিন ধরে রেইন হচ্ছিল, ওয়েদার একদম গ্লুমি ছিল, বাট আজকে ফাইনালি সানি ওয়েদার উঠেছে। আর সুইজারল্যান্ডের সানি ডে মানে সবাই বাইরে বের হয়ে যায়। স্পেশালি আমরা যারা ফরেনে থাকি, এত লং উইন্টার আর স্নো এর পরই এই লিটল সামার মোমেন্ট গুলো অনেস্টলি ডিফারেন্ট লেভেলের হ্যাপিনেস দেয় আমাদেরকে। তো আমরা সবাই মিলে চলে গেলাম একটা বিউটিফুল লেক সাইড প্লেসে। এনভায়রনমেন্টটা এত পিসফুল ছিল, চারপাশে গ্রিন নেচার, কুল ওয়াইন্ড, লেক ভিউ, লিটারালি মাইন্ড ফ্রেশ হয়ে যাওয়ার মতো একটি প্লেস। আর সেখানে অলরেডি কয়েকজন বাঙালি ভাইয়া ভাবি মিলে গ্রিল সেট আপ করছিল, তো আমরাও জয়েন করে ফেললাম। আজকে গ্রিল মেনুতে ছিল চিকেন উইংস, বিফ চাপ, মাশরুম, বিগ রেড পেপার, আদানা কাবাব, গ্রিল রুটি, আরো অনেক অনেক ইয়াম্মি ফুড। আর অনেস্টলি আমাদের অ্যারেঞ্জমেন্টটা ছিল হিউজ। সবাই এত এনজয় করছিল যে মনে হচ্ছিল ছোট একটা পিকনিক ফেস্টিভ্যাল চলছে। চলো তোমাদের সাথে একটা অ্যামেজিং গ্রিল ট্রিক শেয়ার করি। তোমরা যারা সামারে গ্রিল করবা অবশ্যই তার পাশে বেগুন রেখো, কারণ এই এক প্লান্টটা তোমরা সুন্দর করে যখন কয়লাতে গ্রিল করো এবং সেটা ভর্তা বানিয়ে খেলে হট গ্রিল রুটির সাথে যদি খাও, ট্রাস্ট মি, নেক্সট লেভেল টেস্ট। নর্মাল স্টোভে যতভাবেই বেগুন ভর্তা বানাও না কেন, ওই স্মোকি ফ্লেভারটা আসেই না। এই জন্য এই কয়লার গ্রিলে এগ প্লান্ট ভর্তা উইথ রুটি অফ লিটারালি হ্যাভেন টেস্ট। অনেস্টলি মিট না হলেও চলবে, বাট এই ভর্তাটা না হলে গ্রিল পার্টি ইনকমপ্লিট। আর আমাদের বেঙ্গলি পিপল তো চিলি ছাড়া সার্ভাইভ করতেই পারে না। আমরা সাথে করে বম্বে মরিচ সসও নিয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা স্পাইসি ফুড লাভার। তো সবাই মিলে আমরা গ্রিল করছিলাম, রুটি কাটছিলাম, খাবার সার্ভ করছিলাম, স্টোরিজ করছিলাম। পুরো এনভায়রনমেন্টটা ছিল সো ওয়ার্ম অ্যান্ড হ্যাপি। আমি আবার রুটি কেটে কেটে সবাইকে দিচ্ছিলাম গ্রিল করার জন্য। আর আমার লিটল বেবিটাও আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছে। দৌড়াদৌড়ি, খেলাধুলা, স্ন্যাক্স খাওয়া সব মিলিয়ে পারফেক্ট সামার ডে গিয়েছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে পুরো প্লেস ভর্তি অনেক মানুষ ছিল। লেকের পানিতে সবাই নামছিল, সুইমিং করছিল, বিচ সাইডে বসে চিল করছিল। আমরাও কিছুক্ষণ লেক সাইডে ছিলাম আর লিটল পা ভিজাইলাম, আইসক্রিম খেলাম। আর সিরিয়াসলি লেক ওয়াটারের পাশে বসে এরকম ওয়েদারে কুল ওয়াইন্ডে আইসক্রিম খাওয়ার ফিলিংসটা সো রিল্যাক্সিং। তোমরা কি কেউ এভাবে লেক সাইডে বসে পানিতে পা ভিজিয়ে আইসক্রিম খেয়েছো? ইফ নট, দেন ডেফিনেটলি ট্রাই দিস ওয়ান। অনেস্টলি ফিলিংসটা নেক্সট লেভেল পিসফুল লাগবে তোমাদের কাছে। তারপর আমরা ফিরে আসলাম আমাদের গ্রিল স্পটে আর শুরু হলো ফুচকা সেশন। আমরা অনেক ফুচকা নিয়ে গিয়েছিলাম, সবাই মিলে ফুচকা বানাচ্ছিল, খাচ্ছিল, একজন আরেকজনকে সার্ভ করতেছিল। পার্কের মাঝখানে বসে কুল ব্রিজের মধ্যে ফুচকা খাওয়ার ফানটা লিটারালি ডিফারেন্ট। তারপর ইভিনিং এর দিকে আবার সেকেন্ড রাউন্ড ফুড অ্যারেঞ্জমেন্ট শুরু হলো। বিফ চাপ, চিকেন উইংস, গ্রিল রুটি, আরো অনেক ফুড। আর ইভিনিং ওয়েদারটা এত বিউটিফুল ছিল, কুল ওয়াইন্ড, পিসফুল এনভায়রনমেন্ট, সানসেট ভাইব। মনে হচ্ছিল মোমেন্টটা পজ করে রাখি। অনেস্টলি ফরেন লাইফে এই লিটল মোমেন্টস গুলাই বিগেস্ট হ্যাপিনেস হয়ে যায়। নিজের দেশে মানুষের সাথে একটু হাসাহাসি, একটু ফুড শেয়ারিং, লিটল পিকনিক ভাইব। তো যাই হোক, আমাদের আজকে বিউটিফুল সামার গ্রিল পার্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর বলো তো তোমাদের ফেভারিট গ্রিল আইটেম কোনটা। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ ইনশাআল্লাহ।